আজকের পত্রিকার প্রধান শিরোনাম। দৈনিক সময়ের আলো। ভোটে গেল আরেক ধাপ। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ আসামি 30। দৈনিক বাংলা। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। প্রতিটি আটক কেন্দ্রে নির্যাতনের সরঞ্জাম ছিল। দৈনিক আজকালের খবর। সংস্কার ছাড়া হাজার বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না। কঠোর অবস্থানের সরকার। রাজস্ব ভবনে প্রবেশ বিধিনিষেধ। এদিকে 43 দিন পর নগর ভবনে ডিএসসিসি প্রশাসক। দৈনিক সমকাল। বিএনপির বিপরীতে 3 শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা। পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রর বস্যা। ভেতরে বাইরে তালা, অবরুদ্ধ এনবিআর। দৈনিক জনকণ্ঠ। সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ। সোনাচোরা চালানের হজ সিন্ডিকেট। 2024 সালের নির্বাচন ছিল ডামি ও প্রহসনের আদালতে স্বীকারোক্তি। দৈনিক বাংলাদেশ বুলেটিন। রেখে গেল দগদগে ক্ষতচিহ্ন। আলোচনায় প্রত্যাখ্যান মাস টু এনবিআর কর্মসূচির ঘোষণা। মব জাস্টিস মানবতার শত্রু তারেক রহমান। দৈনিক প্রথম আলো। এনবিআরে তালা, সেবা বিঘ্নিত। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থানে ইরানের সর্বোচ্চ নেতারা। এদিকে ইতিহাস চোখ রাঙাচ্ছে বাংলাদেশ দলকে। যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়ে পরমাণু অস্ত্র বানিয়েছে ইসরায়েল। দৈনিক ইনকিলাব। নির্বাচনের চাপ বাড়ছেই। এদিকে 13দশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগেই। অন্যদিকে আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান। দৈনিক কালের কণ্ঠ। সরকারি চাকুরিদের 15 বছরের স্বেচ্ছায় অবসর। মব সন্ত্রাসে কঠোর বিএনপি। বৈশ্বিক শান্তি সূচকে 33 ধাপ পিছিয়ে বাংলাদেশ। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে ক্ষোভ ঝাড়লেন আইন উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক। নির্বাচন সুষ্ঠু করতে 2 ভাগ দায়িত্ব ইসির, 98 ভাগ মাঠ কর্মকর্তাদের। এদিকে এনবিআর অচল অবস্থা, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। আমাদের সময় প্রধানমন্ত্রিত্ব 10 বছর বেঁধে দেওয়া নিয়ে প্রশ্ন। স্বাধীনতা দিতে হবে নির্বাহী বিচার বিভাগ, আইন সভাকে। যুক্তরাষ্ট্রের মুখে কষে থাপ্পড় মেরেছে ইরান। আব্দুল হামিদের ইচ্ছা পূরণ, উড়াল সড়কের প্রকল্প বাতিল। বিমাকারী স্বার্থ রক্ষার আসছে অধ্যাদেশ।